হতাশার মাঝে আশার আলো। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বিবেচিত হননি, টানা অফ ফর্মে আস্থা হারিয়েছেন নির্বাচকদের। কিন্তু বিপিএলে যেভাবে কথা বলছে লিটনের ব্যাট, সেটা নজর এড়ায়নি করাচি কিংসেরও। আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারতেছিলাম না এতদিন। আমি ওটার জন্য হয়তো আপসেট ছিলাম, কিভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স। ম্যাচের আগে যে মাইন্ড সেট আপ ছিল, ম্যাচের পরও সেম মাইন্ড সেট আপই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটায় অলরেডি পাস্ট। হ্যাঁ, আমি একটা হয়তো আমার ক্যারিয়ারে ভালো ইনিংস খেলেছি, বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে 0 থেকে করতে হবে। রবিবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে 55 বলে 125 রানের পর লিটন অনেকটা আক্ষেপ নিয়ে আফটার ম্যাচ প্রেস কনফারেন্সে বলছিলেন, তার এতদিন পরে সে কি করতে পারেন সেটা সবারই জানা আছে করাচি কিংসেরও। তাই তো নাহিদ রানার পর দ্বিতীয় বাংলাদেশি পিক হিসেবে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টাইগার ব্যাটার লিটনকে দলে টেনেছে তারা। ড্রাফটের হোস্ট হিসেবে থাকা সাবেক ইংলিশ ক্রিকেটার ডমিনিক কর্ক মনে করিয়ে দিয়েছেন আগের রাতের দুর্দান্ত নকের কথাও, অর্থাৎ লিটন এখন দারুণ ফর্মে। কর্ক যা বলেছেন তা তো বলেছেনই। লিটনের ব্যাপারে করাচি দুর্গেও বার্তাটা পরিষ্কার, টপ অর্ডারে না হলেও তার মতো একজন অভিজ্ঞ ব্যাটার মিডল অর্ডারে পুরনো বলে হয়ে উঠতে পারেন দারুণ ইফেক্টিভ। সেই সাথে কেবল এক ম্যাচ নয়, লিটন বছর খানেকের খরা কাটিয়ে রীতিমতো হয়ে উঠেছেন ধারাবাহিক। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন 73 রানের ইনিংস। মোট 6 ইনিংসে 240, প্রায় 50 গড়ে স্ট্রাইক রেট 160 ছাড়িয়েছে। তবে টুর্নামেন্টের বাকি আরো খানিকটা পথ দেখা যাক, মাঝপথে জাদুর মতো ফর্মে ফেরা লিটন বিপিএলটা কিভাবে শেষ করেন।